আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমার পিছনে দেখতেছেন দুইটা আসামি। এমনি রাখবি না, এমনি ধরবি। আসামি ওই তসমল থাবড়া দাঁত ফালাই দিব। আজকের কাহিনী হচ্ছে ওরা হচ্ছে সেই আসামি যাদের বউ একটা, কিন্তু জামাই অভাব নাই। এই বউর নাম হচ্ছে তানিশা, আর হাজবেন্ডের নামগুলো শুনবেন। আদান সামি, ইবান রহমান, দায়ক ইবান। আজকে ওদের বিচার হইব যে ওরা ওদের বউকে কেন সামলায় রাখতে পারলো না, কেন এই দেশে দুর্নীতি ছড়াইতেছে, এবং কি এই বেকার ছেলেগুলাকে ছাইরা কেন টাকাওয়ালা পয়সাওয়ালার কাছে গেল। কথা ক তোর বউ তুই ধরে রাখতে না, আমি ফ্রেন্ডা করতেছি 2 বছর যাবত। হ্যাঁ, ফুল ফ্যান কিনে টেয়া নাই। হ্যাঁ, তাই আবার সুইচটা সব লেগেছে। তোরে দেখলে বোঝা যায় যে তোর যে চুইশা লয়ে গেছে। ইসু সারা তো টেয়া পয়সা লেগেছে। দেখলে এই যে আড্ডি মাড্ডি দেখলেই বোঝা যায় ওর যে চুষা মাল, ওর যে চুষা খাওয়া মাল বোঝা যায়। ঠিক আছে, আপনারা মনে হয় চুষতে পারে না, আপনার অবস্থা ঠিক আছে গাম্বুরা। তোর কাছ থেকে হালালা ক বিদেশ আসিল, তোর কাছ থেকে ক আমি পুষাইতে পারি নাই। পুষাইতে পারোস নাই ওইটা আচ্ছা। হ্যাঁ, এরপরে এই ঝগড়াঝাটি ভালো লাগতো না, পুষাইতে পারি নাই, চলে গেছে। আর কুমিল্লার যে বদনাম করলো বিন্দিয়া গুন্ডা বেটিটা কি করবি? বিন্দিয়া সাজগ এন্ড তাকে আমি বিয়ে করতে চাই। হ্যাঁ, আমি আবারও বিয়ে করতে চাই। কারে বিয়ে করবি? বিন্দিয়া সাজগ। কনগ্রাচুলেশনস বিন্দিয়া সাজগর আপু, আপনাকে অনেক অনেক অভিনন্দন। বিকজ এটা জানাইছি এরকম সুদর্শন ছেলে আমার মনে হয় না আপনি কোথাও পাবেন। অরিজিনাল 100% একটা ভার্জিন ছেলে, অথেন্টিক একটা ছেলে। আপনি অবশ্যই আমাকে এর সাথে যোগাযোগ করবেন। আর অবশ্যই যেহেতু আমি আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি করে যেরকম আপনার আমার বন্ধু আপনাকে বিয়ে করতে চাই, যেহেতু আপনাদের মাঝে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, সো সেখানে আমাকে ঘুষ দিতে হবে। তাছাড়া আমি এই ছেলেকে আপনার হাতে তুলে দিতে পারবো না, ঠিক আছে? আর লিখিতভাবে ওকে নিতে হবে। যাই হোক, আপনার জন্য একটা সুখবর। এই ভিউয়ার্সরা, দর্শকরা যারা ভিডিওটা দেখতেছেন, আমার এই বন্ধু বিন্দিয়াকে নিতে চাই। আপনারা কি রাজি আছেন বিন্দিয়াকে তার হাতে তুলে দিতে? যদি রাজি থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেন। কথা হন, ঠিক আছে? তে বিয়া করে লেবো সাবজেক্ট ঠিক আছে। হন পুরো কুমিল্লার যে বদনাম করলো এই দুইটা পাপি বান্দারে, কুমিল্লার দুয়া যে বদনামটা করলো, তুই এটার বিষয়ে আমারে তো খবর দিছ না। আমি যে জানতাম আগে বুমটুমের কথা কোন দিব ক তুই কি করে নাই তুই ক টাইমও ফিট করে রাখলাম। হ্যাঁ, পরে যাওয়ার হইলি। তোর মনে আছে তানিশা যে এটা তোরে দিছিল? ইকনে ভাই তানিশের কথা কই না, নাজিম আর বিন্দের কথা কই। নাজিম আর বিন্দিয়ার কথা কইতা কেরে? নেক্সট থেকে হেরা দুইটা কইব নাকি? না তার মানে একটা বুঝই তো ফিলিংস আছে না, দুর্বলতা আছে তার। চুচার লেগেছে না আমার থেকে, আমার একটা মনে কষ্ট আছে না। দর্শক শ্রোতা, আপনারা তানিশাকে স্বামীর হাতে তুলে দেন আবারও। আমি ভাই বুঝি নাজিমে কেরে তানিশের লইয়া সংসার করতেছে, কারণ আমি ওদের সংসার করছি। হ্যাঁ, তাই এই জিনিসটা অনেক খারাপ মায়া ফাইন বুঝুনি। তাই ওই কট মেরে রাখে, মানে ওর একটা জিনিস ভিতরে নিয়ে বাইন্দা রাখে। কি বুঝই তো জিনিসটা করে না। আচ্ছা থাক, আমার খুব কষ্ট হচ্ছে। থাক, খুব কষ্ট হচ্ছে তোর জন্য, অনেক কষ্ট হইতেছে যে তুই একটা ছেলে তানিশাকে রাখতে পারলি না, তার এত চাহিদা যে তুই কিছু করতে পারলি না। যাই হোক, তানিশা আর কি বলবো, কানিচা আইনা দিব। এই আমি কথা দিছি, লাখ মানুষের সামনে কথা দিছি, আমি আইনা দেম। কান দিচ্ছা আমারটা ভাই আইনা দেম, তুই বিন্দারে কুস্তা আইনা দেম। আদনান সামি আবারও সব ইতিহাস বলে সবকিছু বলে তানিশাকে চায়। তানিশা তো 10 লাখ টাকার মালিক হতাইলে স্যার। হ্যাঁ, আচ্ছা দর্শক শ্রোতা, আপনাদের কাছে আমার আকুল আবেদন। 20 লাখ টাকার মালিক। ঠিক আছে দর্শক শ্রোতা, আপনাদের কাছে আকুল আবেদন, বিন্দিয়ারে আমার বন্ধুর হাতে তুলে দেন, আর তানিশাকে আমার ভাইয়ের হাতে তুলে দেন, আদনান সামির হাতে তুলে দেন। এই বলে আমাদের আজকের এই কি বলবো একটা চিঠি শেষ করতেছি। আমার মুখ দিয়ে কথা আসতেছে না যে ওদেরকে কিভাবে আমি যে সান্ত্বনাটা দেই, কিভাবে যে ওদের জিনিস ওদের কাছে ফিরে দেয়, আমি বুঝতেছি না। আপাতত 500 টাকা দিলে দুজনে একটু সান্ত্বনা হয়, খুশি হব। তো দর্শক শ্রোতা, আমি বিন্দিয়া আর তানিশাকে বলতেছি তোমরা আপাতত 500 টাকা পাঠাই দাও, ও খুশি হয়ে যাবে। আর নেক্সটে ওদেরকে নিয়ে আরো ভালো ভালো ভিডিও আসতেছে, আপনারা পাশে থাকেন। আর সর্বোচ্চ 2 দিনের ভিতরে তোরটা তোরে পৌঁছাই দিব, তোরটা তোরে পৌঁছাই দিব। পরে কিন্তু এখানে তুমি পৌঁছাই দেব 2 দিন টাইম নিয়ে নিছি। না আমি আর প্রচার করে দিই, তোর ভালো লাগে কইতাছি, আমি প্রচার করতেছি, ইডই বেশি বেড়া কি অবস্থা খারাপ করবি বেড়া। আমি এমনি রাইতে নাইলে আমার দোষ নাই। দর্শক শ্রোতা, তোমরা কমেন্টে তাদেরকে বইলা দাও যে তোরা তোর জামাইয়ের কাছে ফিরাই পর ভালো থাকবি, সুস্থ থাকবি, ঠিক আছে?
কি আপনাদের লাস্ট ইচ্ছাটা একটু বলে দেন, লাস্ট কথাগুলো। তানিশা তুমি ফিরে আসো আমার কাছে, তোমার দেয় ব্যাসলাই সে আজও পরে আছে। হ্যাঁ আচ্ছা তুমি বিন্দিয়া রে বিন্দিয়া, ওর বিন্দিয়া লাগবে, ঠিক আছে। তো দর্শক শ্রোতা আপনারা তো বুঝতেই পারতেছেন তাদের আবেগের মনের কথা। সো আপনারা তাদেরকে ফিরাই দেওয়ার চেষ্টা করেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ঠিক আছে, একটা টাটা দিয়ে দাও। তানিশা ফিরে আসো তুমি। টাটা টাটা দিতে চাই না। টাটা।